হ্যালো ফ্রেন্ডস, আবার একটা যারা বিগিনার লেভেলে ফ্যাট লস করছো বা যারা নতুন ওয়ার্কআউট করছো, বিশেষ করে লেডিসদের জন্য, বা যারা হোম ওয়ার্কআউট করে ফ্যাট লস করছো বা ডায়েট করে ফ্যাট লস করছো, সেরকম আরেকটা ভিডিও বা পডকাস্ট আমি প্রতি সপ্তাহে একটা করে আনি। এক সপ্তাহ আমার গ্যাপ গেছে, তো আজকে নতুন আবার একটা ভিডিও এনেছি। এক মাস আমার ওয়াইফ আমার এখন ক্লায়েন্ট, তো ওর এক মাস প্রায় অ্যাপ্রক্স হয়েছে। তো তোমার এক মাস ওয়ার্কআউট করে ডায়েট করে কি বুঝতে পারছো বলো? একটুখানি কমেও ছিল, সেই জন্য খুব খুশি হয়ে ভিডিও বানানো। হুম। তারপর সেই আনন্দে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আবার একটু বেড়ে গেছে। হুম। তো এটা তুমি বলে তো ব্যাপারটা, হ্যাঁ, এটা হচ্ছে, এটা চলে নর্মাল। এইভাবে করতে 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 প্রোগ্রেস হয়। জিনিসটা গ্রাফের মতো, তুমি একবারই ডায়েট করে একবারই ওয়ার্কআউট করে একবারই ফ্যাট লস হয় না। যেমন মাসেল বিল্ডিং একবারে হয় না, তুমি ডায়েট করবা, ডায়েট ব্রেক হবে, ডায়েট হবে, ব্রেক হবে, এই করতে করতে একটা প্রপার ডায়েট হবে। আর প্রপার ডায়েট বলে কিছু হয় না। প্রপার ডায়েট মানে কি? ডায়েট তোমার এইটুকুনি, তুমি বাইরে কি কি ছাড়তে পারছো, তুমি কি কি ছাড়তে পেরেছো সেটা বলো, বা কতটা কষ্ট, বা কতটা ছেড়েছো, বা কতটা আবার খাচ্ছো সেটা বলো। হ্যাঁ, আমি তো এটা বাইরে, অনেকে রিলেট করতে পারবে। বাইরে বেরোলে মোটামুটি আমি কোনো কিছুই খাই না বাইরে। হুম। বিশেষ করে তো মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, চিপস, ক্যাডবেরি, হ্যাঁ, এগুলো সুগার জাতীয় জিনিসটা যতটা অ্যাভয়েড করা যায়। আমি একদম ছেড়েই দিয়েছি, এগুলো আমি খাই না। হ্যাঁ। আর বিরিয়ানিটা ভেবেছিলাম, এতদিন চিন্তা ভাবনা ছিল যে আমি এক মাস ডায়েট করি, তারপরে হয়তো একদিন খাবো। এইবার যেটা হলো আমার এক্সপিরিয়েন্স বিরিয়ানি খেয়ে, হ্যাঁ, দুটো অনুষ্ঠান ছিল যেহেতু। হ্যাঁ, তো এখন আমার রীতিমতো আমি এখন ভয় পাচ্ছি খেতে। হ্যাঁ, এই শুধু বিরিয়ানি ক্রেভিংস না, ক্রেভিংস যখনই আসবে তখন তুমি খেয়ে ফেলছো, খাওয়ার পর আবার গিল্টিও হবে, যেটা আগে গিল্টিটা হতো না, যে তুমি না, খেয়ে ফেলতে কিন্তু কিছু মনে হতো না। এখন আমি মানে বাইরে বেরোবো, কোনো একটা রেস্টুরেন্টে যাবো, এই চিন্তা ভাবনাটা আনতে আমার ভয় লাগছে। গেলে তো আমি খাবো, আবার আর বাকি। খেলে আমি মোটা হবো। হ্যাঁ, এটা হয়। এবার এইভাবে করতে 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 নামবে উঠবে করতে করতেই ডায়েট হয়। কারণ একবারে প্রপার ডায়েট কেউ করতে পারে না, বা আমার কাছে যারা ওয়ার্কআউট করে তারা এরকম করে যে আজকে খেয়ে ফেলেছি, এটা হয়। এটা করতে করতে ডায়েট হয় বা তুমি কমবাও। আর আরেকটা জিনিস, বডি ওয়েট তোমার কমেছিল, আবার একটু বেড়েছে, বাট বডি লুজ কিন্তু একই আছে। মানে ড্রেস ফিটিংস যে লুজ ছিল লুজই আছে, হয়তো ওয়েটটা একটু বেড়েছে। হ্যাঁ, সেটা কিন্তু হয়। অনেকে ভাবে যে বডি ওয়েট আমার হট করে বেড়ে গেল, কিন্তু জামা কাপড় খুলে কিন্তু দেখতে পারবে যে সেটা একটু লুজই থাকবে, সেটা হয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কি করে মেনটেন করবে, তুমি আমাকে এবার লাইভ দেখছো, কিভাবে মেনটেন হয়। প্রথম হচ্ছে, তুমি যাওয়ার আগে কিছু একটা খেয়ে যাবে, যেটা দেখে আমি করি। কিছু একটা খেয়ে গেলে, মানে কিছু একটা বলতে ওটস, ওয়ে প্রোটিন, পিনাট বাটার, মানে হেলদি খাবার যেহেতু তোমার ডায়েটে যেটা থাকবে সেটা খেয়ে গেলাম। এবার তারপরে ওখানে গিয়ে তোমাকে খুঁজতে হবে কোন খাবারটা মোটামুটি হেলদি আছে। তুমি রাইস অল্প নাও, চলবে। সুগার জাতীয় জিনিস যা যা আছে সব অ্যাভয়েড করে দাও, যেটা তুমি করেছো। সুগার জাতীয় জিনিস খাওনি, শুধু একটু ওই মকটেল খেয়েছিলে। ওটা জাস্ট আমি টেস্ট করার জন্য তাও কাপুর থেকে নিয়ে হ্যাঁ। মানে ওর গ্লাস, আমি আলাদা করে কোনো গ্লাস নিই না। হ্যাঁ, ওই একটা গেল, এটা কন্ট্রোলে এসছে। ওয়ার্কআউট বা ডায়েট না খেতে তুমি তো খেয়েই ফেলতাম, হ্যাঁ। আরো 5-6 গ্লাস খেতাম। গরমে তো একটু কোল্ড ড্রিঙ্কস দেখলে সবাই খেতে চায়। ক্রেভিংস আছে। আরেকটা যেটা হচ্ছে, রাইস খেয়েছো, তার সাথে অল্প চিকেন বা কিছু খেয়েছো, যেটা মেনটেন, যেটা অন্য সময় হলে তো পেট ভরে বা অনেক কাউকে খেয়ে যেতে। তো এইভাবে কন্ট্রোল করতে করতে ডায়েটটা হবে। না, আমি তো তোমার দেখে দেখে রেশমি কাবাব খেয়ে পেট ভরে দিয়েছি। হ্যাঁ, ওইটাই যতটা মেনটেন করে দেয়। বাকি তুমি যখন বাইরে থেকে খেয়ে যাচ্ছি, আমরা যারা ডায়েট করো, বাইরে থেকে যখন তুমি খেয়ে যাবে, একটা মিল নিয়ে যাবে, তখন খাবার অত ক্রেভিংস থাকবে না, যেহেতু খিদে না করবে, খেতে ইচ্ছা করবে না, অনেকটা কমে যায়। বাকি টাইম অনুষ্ঠান বাড়িতে গেলে একটু খেতেই হয়, সেটা তুমি একটুই খাবো, বাট অনুষ্ঠানটাকে এনজয় করো। মেন হচ্ছে যাওয়া অনুষ্ঠানটাকে এনজয় করা, খাবার না। মানে যারা আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করি, তো এই এক মাসে তুমি যতটা ডায়েট কন্ট্রোল করতে পেরেছো, এইটুকু কন্ট্রোল করতে অনেকেরই অনেক টাইম লাগে। এবার অনেক টাইম লাগার কারণও আছে, কারণ সে হয়তো বাড়িতে একা করছে, বাড়িতে আর কেউ ডায়েট করে না, যেটা আমাদের বাড়িতে আমি করি বা বাবা কম বেশি করে, তার জন্য তোমার তাড়াতাড়ি হয়েছে। তো এটুকু করতে অনেক সময় লাগে, সেগুলি ঠিক আছে। আর বাকি যারা ভাবছো যে একবারে ডায়েট শুরু করবে, একবারে ওয়ার্কআউট করবো, একবারে ডায়েট করবো, ওটা কোনদিনও হয় না। এইভাবে করতে করতে খাবে খাবে না, খাবে খাবে না, এইভাবে করতে করতে বডি অ্যাবজর্ব করে। আর আরেকটা জিনিস যেটা, যে সবাই ভাবতো যে 2 মাস 4 মাস, তোমার যেটা মনে হতো তো যে 2 মাস বা 6 মাস বা কোনো টার্গেট, যে এটুকু সময়ের মধ্যে আমি ফ্যাট লস করবো, বা একটু তোমার চর্বি কমানো দরকার, বা বডি বাড়ানো দরকার। তো তোমার কি মনে হয় সেটা কি সম্ভব? না, হ্যাঁ, কারণ সম্ভব না এই কারণে, কারণ তুমি তোমার বডিকে তুমি যেটুকু খাচ্ছ তার চেয়ে বেশি দিতে পারবে না খাবারটা। তুমি একটা খাবার যে মিলটা খাচ্ছ, যেই ডায়েটে রয়েছো, 1 মাসে যতটা খাচ্ছ, সেটা তুমি 7 দিনে খেতে পারবে? কোনোদিনও হবে না, কারোর সম্ভব না। কারণ ওই জন্যই টাইমটা লাগে। যারা মনে করে, এবার হ্যাঁ হয় না কেন, কিন্তু তার জন্য আবার এই নানান রকম
মেডিসিন ফেডিসিন নানান কিছু আছে তাতে কমে যায়, বাট আবার সে বাউন্স ব্যাক আসে। তো এটাই বলতে চাইবো, সবাই ঠিকঠাক হেলদি লাইফস্টাইল মেনটেন করো, ডায়েট করো যতটা সম্ভব, আর পেশেন্স রাখো, আস্তে আস্তে সব হবে। যেমন ওরও কমেছিল, বেড়েছে, আবার কমবে, এইভাবে করতে করতেই পুরো কমবে। আর এটাকে লক হবে। মুখটাকে লক না, সিকিউরিটি লক দিতে হবে, যে যখন আমার মনে হবে তখন আমি খুলে খাবো, কিন্তু সেটা মেনটেন আর ব্যালেন্স। আর ওটা তো বাট এটা আরো করে পরে এই গল্পটা আরো করে। মানে আমার তো মনে হয় যে যেটা বুঝতে পারছি যে আমি যদি রোগা হয়েও যাই বা কোনো ইয়ে নাও থাকে, মিষ্টি তো কখনোই খাওয়া উচিত না, মিষ্টি জাতীয় জিনিস। কারণ তুমি একদিন একটু রাইস জাতীয় কিছু খেলে তাতে কিছু আসবে না, পেটে একটু ব্লোটেড হবে, একটু হয়তো ফ্যাট হবে। আর সুগার জাতীয় জিনিস তুমি যখনই খাবে, বডির ভেতরে প্রসেসটাই পুরো বন্ধ হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তুমি যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাই হ্যাঁ। বাউন্স ব্যাক হয়ে যাবে। যে আমি এখন রোগা হতে চাই বলে আমি মিষ্টিটা খাওয়া বন্ধ দিয়েছি বা কোল্ড ড্রিঙ্কস, এই ক্যাডবেরি চিপস, এই জন্য না, আমি মানে ভবিষ্যতেও আমি আর মানে এগুলো খেতে চাই না। তো দেখতেই পাচ্ছ, তো তোমরাও এইভাবে দেখতে থাকো, আর আমার চ্যানেল বা ভিডিও যা দেখো ফলো করতে থাকো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারো বা ডিএম করতে পারো। তো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।